হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে ডেইলি ভোগ সেবা ব্লগে স্বাগত। আজকে আমার মা ভগবানের ভোগের জন্য আমের চাটনি বানাচ্ছে। তার জন্য কড়াই গরম করে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছে, দিয়ে এর মধ্যে দিয়ে দিল শুকনো লঙ্কা আর মৌরি ফোড়নে, শুকনো লঙ্কা মৌরি দিয়ে দিল। এবার দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেবে যতক্ষণ না পর্যন্ত এটা ভাজা হয়ে আসছে, সুন্দর স্মেল বেরোচ্ছে, ততক্ষণ একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবে। আর বাজার থেকে কিনে আনা কাঁচা আম ছিল, তো সেটা ভালো করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছে, পরিষ্কার করে ধুয়ে টুকরো করে কেটে নেওয়া আছে। তো সেটা এবার এই সুন্দর করে ভাজা হয়ে গেছে, সুন্দর স্মেল বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবে, দিয়ে আমটা অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেবে। দেখুন অল্প একটু নাড়াচাড়া করছে, এবার দিয়ে দেবে এর মধ্যে জল, খানিকটা জল দিয়ে দেবে। 2 থেকে 3 কাপ মতো জল দিলেই হবে। আমার মা খানিকটা জল দিয়ে দিল। এই যে এবারে এটা সেদ্ধ করবে একটু সামান্য 7-8 মিনিট মতো সেদ্ধ করলেই এটা হয়ে যাবে। তো 7-8 মিনিট মতো সেদ্ধ করতে হবে। তার আগে এখানে দিয়ে দিল একটু বেটে রাখা হলুদ। আমরা বাটায় হলুদ ইউজ করি, সিলবাটা হলুদ, তো সে হলুদ দিয়ে দিল। স্বাদ মতো লবণ দিতে হবে। আমরা সন্ধ্যাব লবণ ইউজ করি, তাই সন্ধ্যাব দিলাম, আপনারা যে কোনো লবণ ইউজ করতে পারেন। তো একটু স্বাদ মতো লবণ দেওয়ার পর খানিকক্ষণ ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আখের গুড়টা দিয়ে দিচ্ছে। আখের গুড় দিয়ে সুন্দর করে চাটনিটা বানানো হবে, একটু লাল লাল হবে। তো দেখুন অনেকটাই ফুটে গেছে, অনেকটা জল কমেও এসছে। আর একটু আঠা আঠা মতো হয়ে গেলে চাটনিটা নামিয়ে দেবে। তো ভগবানের ভোগের জন্য আজকে আমের চাটনি বানানোর ছিল, তাই মা আমের চাটনি বানাচ্ছে। দেখুন হয়ে গেছে রেডি। এবার নামিয়ে একটা পাত্রে ঢেলে নিল। তো ভগবানের আজকে আমের ভোগের জন্য আমের চাটনি রেডি।